আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব খুবই মজার একটি রেসিপি, পেঁপে দিয়ে মুরগির মাংস। পেঁপেটা অনেকেই খেতে চায় না, এভাবে যদি রান্না করেন যে কেউ আপনার কাছে কিন্তু দ্বিতীয়বার চেয়ে খাবে। চলুন রান্নাতে চলে যাই। এখানে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল আর হাফ চামচ দিয়ে দিলাম জিরাটা আমি বেশি ভেজে নিব না, হালকা একটু ভাজা হলে এর ভিতরে দিয়ে দিব দুটো পেঁয়াজ কুচি দিয়ে, আর এই পেঁয়াজটা আর জিরাটা একটু ভালোভাবে ভেজে নিব, বেশি বাদামি করে ভাজতে যাব না, হালকাভাবে ভেজে নিব। চুলার আঁচটা লো মিডিয়ামে রাখবো। 1 চামচ দিয়ে দিব এখানে রসুন বাটা, আর হাফ চামচের একটু বেশি দিয়ে দিব আদা বাটা। আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় আর খুব সুন্দর একটি ফ্লেভার আসে। আদা রসুন যখন পেঁয়াজের ভিতরে বা তেলের ভিতরে দিবেন, এটি ভালোভাবে একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন যে কোনো রান্নার সময়, তাহলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে এবং খাবারের টেস্টও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দ্বিগুণ হবে। দিয়ে দিলাম আস্ত কিছু গরম মশলা, দুটো তেজপাতা, সামান্য দারুচিনি, এলাচ দুটো। এই যে আমি যে পেঁপে দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করতেছি, শুধু মুরগির মাংস হলে এখানে আমি আর একটু মশলা দিতাম, গরম মশলাটা। যেহেতু পেঁপে দিয়ে রান্না করতেছি সেজন্য হালকা দিব। সবজির ভিতরে অতিরিক্ত মশলা দিলে ভালো লাগে না। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া। কারণ এই যে পটলের তরকারি, শসা, পেঁপে এগুলো একটু নর্মাল ঠান্ডা তরকারি আমরা বলি, এগুলোতে বেশি ময় মশলা দিলে খেতে ভালো লাগে না। এখন চুলা রাসটা লোতে করে যে গুঁড়া মশলাগুলো দিয়েছি সেগুলো তেলের সাথে একটু ভেজে নিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। এখন পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল উঠে আসা অবধি। এখন মাংসটা দিয়ে দিলাম। মাংসটা, এটা মুরগির মাংস, মাংসটা দিয়ে আমি বেশি কষাবো না, কারণ পেঁপের তরকারি কিন্তু যে কোনো মাংসকে নরম করে ফেলে দ্রুত। কারণ আমরা সবাই জানি গরুর মাংসটা সেদ্ধ না হলে এক টুকরো পেঁপে দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি বেশি কষাইনি, এখন কিছু পানি দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছি যাতে করে যে ময় মশলাগুলো মাংসের গায়ে লাগে আর ভিতরেও যায়। এখন আমি এর ভিতরে পেঁপেগুলো দিয়ে দিব, আর পেঁপের সাথে আমি একটা আলু দিয়েছি, ইচ্ছে হলে আপনারা আলুটা বাড়িয়েও দিতে পারেন পেঁপের সাথে, আবার শুধু পেঁপেটাও রান্না করতে পারেন। এই যে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন এখানে এই যে মাংসটা আর পেঁপেটা ভালোভাবে কষিয়ে নেব, কারণ সবজির তরকারি মাংসর সাথে যদি রান্না করেন এটি ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসের যে একটা স্বাদ ফ্লেভার থাকে সেটা সবজির ভিতরে চলে যায়। এখন ঢাকনা দিয়ে রেখে দিব, চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব এই পাশ ওপাশ করে, তা না হলে যে দিকটা চুলার তাপটা বেশি লাগবে সেটা সেদ্ধ হবে, অন্যটা কিন্তু সেদ্ধ হবে না। রান্নারও কিছু টেকনিক থাকে। এই যে তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি। সবজির তরকারিতে প্রথমে বলেছি আস্ত গরম মশলাগুলো যখন বেশি দিবেন এর স্বাদ ফ্লেভার নষ্ট হয়ে যায়, সেজন্য আমি তেজপাতা তুলে ফেলে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখুন তেলটা উঠে আসা অবধি, আর খুব সুন্দর ফ্লেভার বের হয়। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। রান্না সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, রান্নাটাও দ্রুত হবে আর এর স্বাদও বজায় থাকবে। চুলা রাসটা হাই ফ্লেমে রেখে আমি 4 থেকে 5 মিনিট জাল করে নিয়েছি, আর ঢাকনা খুলে মাঝে মাঝে একটু নেড়ে নিয়েছি যাতে করে চতুর্দিকে যায়। দেখুন ঝোলটা এমন হয়ে এসেছে, আমি একটু ঝোল ঝোল রাখবো। 4-5 মিনিট পরে চুলা রাসটা লো মিডিয়ামে করে ঢাকনা দিয়ে রেখে দিব আরও 3-4 মিনিট। আবারও ঢাকনা খুলে একটু নেড়ে দিব, আর এর ভিতরে কিন্তু পেঁপে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এখন কি করব, চুলা রাসটা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে রেখে দিব তেল উঠে আসার জন্য, কালারটা খুবই সুন্দর হওয়ার জন্য। অনেকে কমপ্লেন করে যে রান্নাটা ঘোলাটে হয়, যে প্রথমে যে আমরা হাই ফ্লেমে রান্না করেছি, হাই ফ্লেমে রান্না করে যদি নামিয়ে নেন তাহলে কিন্তু ঘোলাটে হয় তরকারিটা। নামানোর আগে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়েছি, লবণটা চেক করে নেবেন। এই যে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এরপরে আমি লো আছে আরও 4-5 মিনিট রেখে দিয়েছিলাম যাতে করে মাংসের ভিতরে, পেঁপের ভিতরে মাংসের টেস্টও যায়, কালারটাও খুবই সুন্দর আসে। এখন যতটা ঝোল দেখা যাচ্ছে এটি গরম অবস্থায়, ঠান্ডা হলে কিন্তু আরও বসে যাবে। যখন রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে আমি চুলার থেকেও নামিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিয়েছিলাম, ঢাকনা বন্ধ করে আরও 3-4 মিনিট। যে কোনো রান্না হয়ে গেলে সাথে সাথে বেড়ে নেবেন না, বিশেষ করে মাছ মাংস। ঢাকনা দিয়ে রেখে দিবেন 3-4 মিনিট, দেখবেন যে উপর থেকে খুব সুন্দরভাবে তেল উঠে আসবে, কালারটাও খুবই সুন্দর হবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, বাচ্চারা তো সবজি খেতে চায় না। এভাবে একবার হলো পেঁপে দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আমি যে প্রসেসে রান্নাটা দেখিয়েছি সত্যি বারে বারে খেতে মন চাইবে। আর
পেঁপেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।